আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় উমরে বাবা বাজারে গেছিল, বাজার থেকে সুন্দর সুন্দর মাছ নিয়ে এসে তো এই যে মাছ আনছে, গুলশা মাছ। তো এক গুলশা, অন্য কিছু নাই। তো কইছি যে এখন কাইটা নেই, তারপরে রান্না বান্না হইব। গুলশা মাছগুলো অনেক সুন্দর। তো যাই হোক, এখন কাটাকাটি করে নেই। টমেটো আনছি, কি যে রানবা, ফুলকপি আছে, বেগুন আছে, সিম আছে। সেদিনকে পইলা থেকে কইছি তাহলে গুলশা মাছ নিয়ে যাই। গুলশা মাছ পাইলাম। এই যে এদিকে দরবারে কে ব্যথা পাবে, তো ওইদিকে মাছ কাটাকাটি করতে থাকুক, আর এদিকে দেখি আমাদের এখানে কাজের কেমনি কি। তো এই যেদিকে পড়াইতেছে, বুট পড়াইতেছে। হ্যাঁ এদিকে আসো, ব্যথা পাবে। এই যে বোট পড়াইতেছে, আর ওই পাশে গান বাজাইতেছে। তো এখানে কাছে যাইতে পারলাম না, যে বোট কলমের বোট পড়ানো হয় প্রায় হয়ে গেছে। হ্যাঁ মার মনে তো সম্ভবত কালকে হয়তো ডালাই দিতে পারে। তোমার মাছ কাটা শেষ, মাছ কাইটা এই জন্য মাছগুলো ধুয়ে নিছি। তো এই যে মাছ সবগুলা ধোয়া শেষ, এখন জামুগা সবজি কাটতে। তো মাছ কাটতে ধুয়ে রাইখে এসে পড়ছি, এখন হলো সবজি কাটবো। তো সবজি তো আজকে আনছে কি কি দেখাইছি। এই যে হচ্ছে ফুলকপি আনছে, ফুলকপিটা সুন্দর আছে, অনেকদিন পরে আনলো। ফুলকপি আনে না অনেকদিন ধরে। তারপরে যে পেঁয়াজ কলি আনছে, তো এগুলাই কাইটা নিবো আজকে। সাথে আনছে আরো ওই যে টমেটো আনছে, তারপর বেগুন আনছে, সিম আনছে। তো যাই হোক, আস্তে আস্তে কাটতে থাকি। তো সিম কাটবো, সিম দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করবো। আজকে ফুলকপি রান্না করবো না, আজকে ফুলকপি থাকবে। আর এই যে পেঁয়াজকলি ভাজি করবো। সিম রান্না করবো। হ্যাঁ, সিম দিয়ে কি দিয়ে? সিম দিয়ে মাছ দিয়ে রান্নবো। সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে। বলছি আজকে তাহলে সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে খাই। আর কপি, ফুলকপি কালকে খাবো। বেগুন দিয়ে সুন্দর আর হলো ওই পেঁয়াজ কলি ভাজি ভাজি করবো আজকে। এখন এদিকে আসো, কই যাইবা তুমি? এই কম মাতবর।
ডাকি কেন? ডাক দিয়ে কি তোমাকে ভুল করে ফেললাম নাকি আমি? আর জ্যাকেটটা খুলে দাও, রোদ উঠে গেছে। আমি একটা জ্যাকেট করি। একা করতে পারো তুমি? এমনি খুলে চেনটা নষ্ট হবে না। এইরকম করে আমি এটা খুলেছো? সাব্বাস, হাততালি। আর পারছে জ্যাকেট খোলা। বলেছে, তুমি যে কালকে মেহেন্দি দিছো দেখাও আন্টিকে, আঙ্কেল আন্টিকে দেখাও, এই দেখো ভালো করে দেখাও। দেখা ভালো করে। এই যে, খুব সুন্দর হয়েছে। ওটা ঘরে রেখে আসো, যাও ঘরে রেখে আসতে হয়। গরু তাতে না ওই দিতেছে। খোলা। তো আমার সবজি কাটা শেষ, সবজি কাইটে ধুয়ে নিছি, আর মাছ তো আগেই কাইটে ধুয়ে নেওয়া হয়েছে। তো আজকে রান্না করার জন্য এগুলো নিছে, আর বাকিগুলো ফ্রিজে রাখছে। আর এই যে মাছ দিয়ে এই যে রান্না করব, আলু, বেগুন, সিম আর টমেটো দিব সাথে। আর এই জায়গায় এই যে ভাজি কেটে নিছি, আলু আর হচ্ছে পেঁয়াজ কলি মিশিয়ে ভাজি করব। তো এদিকে এই যে মাছগুলা এখন ভাইজে নিব, তার আগে মাখাই নিতেছে হলুদ মরিচ লবণ দিয়া। তো লবণ তো দিয়ে দিছে, এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল আর হলুদ দিয়ে দিল। তো মাখিয়ে নিয়ে ভাইজে নিব। তো এই যে মাছ তো মাখানো শেষ, কড়াইয়ে তেল দিয়ে দিল, সরিষার তেল। মাছগুলা দিতেছে, মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে এখন। তো ওই যে নামাই নিছে, এখন এই যে বাকিগুলো ভাজা নিতেছে। ওইদিকে ওই যে আনাস আর তুহিন খেলতেছে বল, দুইজনে দুই বল খেলতেছে, একটা তুহিনের একটা আনাসের। তো মাছ ভাজা শেষ, সবগুলাই যে ভাইজা নামাই নিছে। এখন এই যে কড়াই আবার একটু তরকারি করতেছি, তেল দিয়ে দিছে। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাইজা নিতেছে। ঠিক করে দে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মরিচ, গুঁড়া মরিচ দিয়ে দিল, আর হচ্ছে হলুদ দিয়ে দিল। তো যে আদা রসুন বাটা দিয়ে দিল, সাথে একটু পেঁয়াজ বাটাও আছে, কারণ আদা রসুনের সাথে পেঁয়াজ বাইটা নিচ্ছে একসাথে। লবণ দিয়ে দিল, এখন হচ্ছে যে পেঁয়াজ কলিগুলো ভাজি করে নেব, সাথে আলু মিশানো। তো মাছ ভাজা নামিয়ে এগুলো একটু ভাজি করে নেবো, এগুলো ভাজি করে শেষ করে তারপরে তরকারি রান্না। গোড়া দুধ খা দে দা দম দা ভাত
হাততালি দাও, হাততালি দাও। সুন্দর সুন্দর আরেকটা বলো, আরেকটা। কাটা দুরা দুরা মাছ বড় বড় করে গোড়া এদিক ঘুরে, এদিক তাকিয়ে কই যাই রে। পাগলা গোড়া কে পেটে আগুক দুরে মারেতে এ আরেকটা, আরেকটা। আম পাতা না, নতুন নতুন পায়রাগুলো বলো। নতুন পাইয়ে নতুন মনতে ছেলে মেয়ে থেমে মরে নাইতে নেমেছে। মেয়েটি বইতে তারপর না আইতে পুন্ডা টুইঙ্কেল টুইঙ্কেল কাও তাইলে। এইদিক ঘুরে, লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তুমি পারো না তো কোনটা পারো তুমি? জনি জনি কও তাইলে। তুমি না একলা একলা পারো কোনটা? এদিক ঘুরে, open your mouth, open your mouth, mouth, open your mouth. Thank you. Welcome কাও। কবিতা আছে কইলো না। আলিফ বা ভাজিটা সুন্দর হইতেছে, মজা লাগবে খাইতে। আরে কাশ রে, কি রান্ধে রে এত কাশি। তো এই যে ভাজি করা শেষ, নামে নিব। তো আমাদের রান্না বান্না শেষ, তো আমরা খাওয়া দাওয়া করতে এসে পড়ছি। তো আজকে আবার আনাস বাবু নাই, আনাস বাবু হলো ঘুমাই গেছে, আনাসের ঘুম ধরছে, তো ওই জন্য আজকে না খেয়ে ঘুমাইছে। না খেয়ে বলতে রান্না করার সময় একটু খাইছিল কিছু, এই জন্য এখন আর খায় নাই। তো যাই হোক, মা ভাত বাইরে টেরে দিতেছে, আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে কি কি রান্না হয়েছে, এই যে আজকে রান্না হয়েছে এই যে এটা জানি কি পেঁয়াজকলি, পেঁয়াজকলি আলু দিয়ে ভাজি, আর হইতেছে এই যে সিম দিয়া বেগুন দিয়া আলু দিয়ে হইতেছে গুলশা মাছ। টমেটো দিতে যাইছিল, পরে আর মনে নাই, এই টমেটো দেয় নাই। কি বানাইছে ভাজি? মজা হয়েছে না? আলু দিয়ে খালি পেঁয়াজ কলি না হয় মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য কইছে আলু দে একটু। আর হইতেছে কি ডিম নিয়ে রাখছি রান্না করে, কইছি পেঁয়াজ কলি ভাজির মধ্যে ডিম দিয়ে ভাজলে মজা লাগে, কইছি ডিম দিও, ডিম দিতে মনে নাই। মানে ডিম পেঁয়াজ কলিতে ডিম দিতে মনে নাই, তরকারিতে টমেটো দিতে মনে নাই। আজকাল রান্নার ঘরে মনে ছিল না, তো এই জন্য কিছুই মনে নাই, সব কিছুই ভুইলা গেছে। তো উমরে বাবারে ভাত বাইরে দিচ্ছে খাইতেছে, আর এদিকে আব্বুর জন্য ভাত বাড়তাছে। আব্বু তো দোকানে খায়, এই জন্য যে ভাত বাইরে বাটিতে তরকারি দিয়ে তারপরে দিয়ে আসবো দোকানে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।